বাংলাদেশ ফুটবলের পরিবর্তনের হাওয়া দিয়েছেন হামজা চৌধুরী। সাবেক লেস্টার সিটির তারকা নিজের অভিষেক ম্যাচে প্রমাণ করেছেন কেন তাকে নিয়ে এত মাতামাতি। ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে দুর্দান্ত পারফরমেন্স উপহার দেন হামজা। তাই তো 59 ধাপ এগিয়ে থাকা ভারতের বিপক্ষে দাপট দেখিয়ে 1 পয়েন্ট নিয়ে দেশে ফিরতে পেরেছে লাল সবুজের প্রতিনিধিরা। এবার জুনে ঘরের মাঠে নিজেদের শক্তি আরও বাড়ানোর লক্ষ্য বাফুফের। সে লক্ষ্যে কানাডা প্রবাসী শামিত সোমকে দলে যুক্ত করার কাজ শুরু করেছে বাফুফে। মিডফিল্ডে হামজাকে সঙ্গ দিতে সবচেয়ে ভালো অপশন হতে পারেন তিনি। কানাডা প্রবাসী ফুটবলার বর্তমানে খেলছেন ক্যাভারলি এফসিতে। গত মৌসুমে কানাডিয়ান লিগে 28টি ম্যাচ খেলেছেন তিনি, যেখানে করেছিলেন 2টি অ্যাসিস্ট। বেশিরভাগ ম্যাচেই তাকে সেন্ট্রাল মিডফিল্ডে খেলানো হয়েছে। এছাড়া ডিফেন্সিভ মিডফিল্ড, রাইট উইং, রাইট ব্যাক পজিশনেও খেলেছেন তিনি। এই মৌসুমে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে খেলেছেন 2 ম্যাচ। এখন পর্যন্ত কানাডিয়ান লিগে 96টি এবং মেজর লিগ সকারে 43টি ম্যাচ খেলেছেন শামিত সোম। এছাড়াও কানাডিয়ান বয়সভিত্তিক দলের সঙ্গে জাতীয় দলের হয়ে 2020 সালে 2টি প্রীতি ম্যাচ খেলেছেন তিনি। কিন্তু বাস্তবতা বিবেচনায় তিনি এখন কানাডিয়ান জাতীয় দলের পরিকল্পনায় নেই বললেই চলে। তাই দ্বিতীয় অপশন হিসেবে তিনি বাংলাদেশকে বেছে নেবেন এমনটাই প্রত্যাশা ফুটবল প্রেমীদের। কিন্তু শামিত নিজে কি ভাবছেন? বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন শামিত সোমকে আমন্ত্রণ জানিয়েছে তারা। শামিতও আমন্ত্রণ গ্রহণ করেছে। এপ্রিলে তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বাফুফে। একটি গণমাধ্যমকে ফাহাদ করিম বলেন, আমরা বেশ কিছুদিন ধরেই শামিত সোমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলাম। ওর এক বন্ধুর মাধ্যমে আমরা তাকে জানাই যে সে যদি বাংলাদেশের হয়ে খেলতে চায় তবে বাফুফে পূর্ণ সহযোগিতা দিবে। 28 তারিখ সকালে তার কাছ থেকে আমরা একটি অডিও বার্তা পাই। ও কিছু বিষয় সম্পর্কে জানতে চেয়েছে। ও সত্যি বাংলাদেশের হয়ে খেলবে কিনা সেটা আগামী এপ্রিলের মধ্যেই চূড়ান্ত হবে। ও এখন একটা যদি কিন্তুর মধ্যে রয়েছে। তাছাড়া পাসপোর্টের জটিলতাও রয়েছে। ফাহাদ করিম আরও জানান, শামিতের পাসপোর্ট জটিলতা রয়েছে, তবে তিনি রাজি থাকলে বাফুফে তার জন্য প্রয়োজনীয় কাজ সম্পাদন করে দিবে বলে উল্লেখ করেন ফাহাদ করিম। তিনি এ ব্যাপারে বলেন, ওর বাঙালি বাবা মার কারোই বাংলাদেশি পাসপোর্ট নবায়ন করা নেই। তাই প্রথমে তাদের পাসপোর্ট নবায়ন করতে হবে। এরপর ওর পাসপোর্টের জন্য আবেদন করতে হবে। ও যদি সত্যি রাজি হয় তবে 35 থেকে 40 দিনের মধ্যে আমরা পাসপোর্ট করে ফেলতে পারবো। এখন বিষয়টা নির্ভর করছে ওর উপর। ফুটবল প্রেমীদের বিশ্বাস, হামজাকে দেখে শামিত বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী হবেন। আর শামিত সোম আসলে বাংলাদেশের মাঝ মাঠে শক্তি আরো বেড়ে যাবে। একই সঙ্গে চাইলে তাকে আক্রমণ ভাগেও ব্যবহার করা যাবে। এক কথায় শামিত আসলে হামজাকে সঙ্গ দেওয়ার জন্য তার কাছাকাছি মানের একজনকে পাওয়া যাবে। এইদিকে আগামী 10 জুন ঘরের মাঠে সিঙ্গাপুরের মোকাবেলা করবে বাংলাদেশ দল। শামিত সোম ইতিবাচক সাড়া দিলে সেই ম্যাচে তাকে পাওয়া যেতে পারে। সমর্থকরাও এই আশায় রয়েছেন। এবার দেখার পালা শামিত সোমের কাছ থেকে কোনো উত্তর আসে কিনা। সাইদ ইবনে শামস, অফসাইড।